আজকের ক্লাসটি হলো এসএলএসটি জিওগ্রাফি সিলেবাসের ভলকানো থেকে দ্বিতীয় ক্লাস। আগে আমি ভলকানো থেকে এই ক্লাসটি করেছি। তোমরা যদি এই ক্লাসটি কেউ দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আগে সেই ক্লাসটি দেখে নাও। আজকের এই ক্লাসে মূলত আমরা সিলিকার পরিমাণের উপর ভিত্তি করে ম্যাগমা বা লাভাকে যে তিনটি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ক্ষারকীয় ম্যাগমা, মধ্যবিত্ত ম্যাগমা এবং আম্লিক ম্যাগমা, এই তিনটি ম্যাগমা সম্পর্কে আজকে আমরা একটু ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো এখন আমরা দেখে নিচ্ছি এই ক্ষারকীয় ম্যাগমা। তোমরা মনে রাখবে আমাদের পৃথিবীতে যত ম্যাগমা রয়েছে তার প্রায় 80% ম্যাগমাই হলো এই ক্ষারকীয় ম্যাগমা। আর এই ক্ষারকীয় ম্যাগমার মধ্যে সিলিকার পরিমাণ প্রায় 50%-এর কম থাকে। আর এই ম্যাগমাটি খুবই তরল ধরনের হয়ে থাকে এবং এর রং হয় কালো। আর এই ক্ষারকীয় ম্যাগমা দিয়ে ব্যাসল্ট শিলা গঠিত হয়ে থাকে, এই জন্য এই ক্ষারকীয় ম্যাগমাকে ব্যাসাল্টিক ম্যাগমাও বলা হয়ে থাকে। আর এই ক্ষারকীয় তরল ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভা গঠিত মালভূমির সৃষ্টি করে থাকে। এটি তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে কোন ধরনের ম্যাগমার ফলে লাভা গঠিত মালভূমির সৃষ্টি হয়ে থাকে। এছাড়া তোমরা দেখে নাও, ক্ষারকীয় ম্যাগমার উদাহরণ হলো হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিতে এই ক্ষারকীয় ম্যাগমা লক্ষ্য করা যায় এবং এই ক্ষারকীয় ম্যাগমাকে হাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় ভাষায় পা হো হো বলা হয়ে থাকে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে ইনডাইরেক্টলি যে পা হো হো কোন ধরনের ম্যাগমা। তাহলে তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে যে পা হো হো হলো একটি ক্ষারকীয় ম্যাগমা এবং এটি হলো একটি তরল ম্যাগমা। এবং পা হো হো হলো অনেকটা দেখতে পাকানো দড়ির মতো হয়ে থাকে। এছাড়া তোমরা মনে রাখবে যখন গরম তরল লাভা পুরোপুরি কঠিন হয়ে যায় তখন দেখতে বালিশের মতো হয়ে থাকে, আর একেই পিলো লাভা বলা হয়ে থাকে। এখন আমরা দেখে নিচ্ছি এই মধ্যবর্তী ম্যাগমা। এই মধ্যবর্তী ম্যাগমায় সিলিকার পরিমাণ হলো 50 থেকে 60%-এর মধ্যে থাকে। তোমরা এই সিলিকার পরিমাণগুলো অর্থাৎ কোন ধরনের ম্যাগমায় কত পরিমাণ সিলিকা থাকে তা তোমরা অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবে। এখান থেকে অনেক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গিয়েছে। এছাড়া এই মধ্যবর্তী ম্যাগমা, এই ম্যাগমা থেকে অ্যান্টিসাইড জাতীয় শিলা তৈরি হয়ে থাকে। এর জন্য এই মধ্যবর্তী ম্যাগমাকে অ্যান্টিসাইডিক ম্যাগমাও বলা হয়ে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি আম্লিক ম্যাগমা। এই ম্যাগমার মধ্যে সিলিকার পরিমাণ থাকে 60% থেকে 90%-এর মধ্যে, অর্থাৎ এই আম্লিক ম্যাগমার মধ্যেই সিলিকার পরিমাণ সব থেকে বেশি থাকে এবং এই ম্যাগমা হলো খুব ঘন ও আঠালো প্রকৃতি হয়ে থাকে। এবং ক্ষারকীয় ম্যাগমা আমরা কি দেখেছিলাম? ক্ষারকীয় ম্যাগমা হলো তরল প্রকৃতির হয়ে থাকে। কোনটা কি ধরনের ম্যাগমা সেটা তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এবং এই আম্লিক ম্যাগমা খুব ঘন ও আঠালো প্রকৃতির হওয়ার জন্য ভূপৃষ্ঠে বহুদূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে না। এবং এই আম্লিক ম্যাগমায় শঙ্কু অর্থাৎ গম্বুজ আকৃতির ভূমিরূপ গঠিত হয়ে থাকে এবং এই আম্লিক ম্যাগমা দিয়ে রায়োলাইট জাতীয় শিলা গঠিত হয়ে থাকে বলে এই ম্যাগমাকে রায়োলাইটিক ম্যাগমাও বলা হয়ে থাকে। উদাহরণ হিসাবে তোমরা দেখে নাও যে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে এই আম্লিক ম্যাগমা লক্ষ্য করা যায় এবং হাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় ভাষায় এই ঘন অর্থাৎ আম্লিক ম্যাগমাকে আ বলা হয়ে থাকে। তাহলে আমরা কি বিষয় জানতে পারলাম? যে ক্ষারকীয় ম্যাগমা হলো তরল প্রকৃতি হয়ে থাকে এবং এই তরল প্রকৃতির ম্যাগমাকে হাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় ভাষায় পা হো হো বলা হয়ে থাকে এবং আম্লিক ম্যাগমা হলো খুব ঘন ও আঠালো প্রকৃতি হয়ে থাকে এবং এই ম্যাগমাকেই হাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে। আশা করি তোমরা ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।